জানিয়ে দিব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। হাসিনা ১৫ বছরে যত অপকর্ম করেছেন তার আইনি অনুমোদন দিয়েছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এবার ধরা খেলেন হাসিনার অন্যতম সহযোগী দীর্ঘ ৪ মেয়াদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সুখবর আওয়ামী লীগের জন্য। সবার সামনে প্রধান উপদেষ্টা ড ইউনূস ঘোষণা দিলেন, আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে। অবশেষে প্রধান উপদেষ্টার ইশারায় নিবন্ধন ফিরে পেল আওয়ামী লীগ। এরপর জানিয়ে দিব, সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে, ঢাকা সিটিতে যত চাঁদাবাজি টেন্ডারবাজির টাকা হয় সব টাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের ঢাকার বাসায় রাখা হয়। ফজলুর রহমানের ঢাকার বাসা থেকে প্রায় ৯০০ কোটি চাঁদাবাজি এবং টেন্ডারবাজি ও জুলুমের টাকা উদ্ধার করল সেনাবাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা। আটকের পর বেগম খালেদা জিয়া বলেছেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে রাজনৈতিক ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সেনাবাহিনী গোপন সূত্রে জানতে পারে, অ্যাডভোকেট ফজলুর রহমান ঘুষ খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে বিএনপিতে পদ দিচ্ছে। এ খবর পাওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৯০০ কোটি আওয়ামী লীগ নেতাদের বিএনপি দলে যোগ দেওয়ার ঘুষের টাকা উদ্ধার করে সেনাবাহিনী। অভিযান চালায় সেনাপ্রধান নিজেই। অভিযান শেষে সেনাপ্রধানের ফোনে একটা ফোন আসে তারেক জিয়ার। তারেক জিয়া অ্যাডভোকেট ফজলুর রহমানকে ছেড়ে দেওয়ার দাবি করে। তখনই সেনাপ্রধান হুমকি দেন তারেক জিয়াকে। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের ঢাকার বাসায় চাঁদাবাজি টেন্ডারবাজি এবং জুলুমের টাকা পাওয়া গেছে ৯০০ কোটি টাকা। বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে তুলে নিয়ে গেছে পুলিশ। সন্ধ্যা থেকেই ফজলুর রহমানের বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ঢাকার বাসার সামনে অ্যাডভোকেট ফজলুর রহমানকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মীদের। এ সময় ১২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং বিএনপির ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৯০০ কোটি চাঁদাবাজি টেন্ডারবাজি এবং আওয়ামী লীগের নেতাকে দলে নেয়ার ঘুষের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে, অ্যাডভোকেট ফজলুর রহমান আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে পদ দেওয়ার বিনিময়ে ৫০ লাখ টাকা ঘুষ খাচ্ছে। আজ বিকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা টাকা নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানের ঢাকার বাসায় আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ র্যাব অভিযান চালায়। রাতে প্রায় ২০০ সেনাদস্য ১০০ পুলিশ এবং র্যাব সদস্যরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরভিন্ন ঘটনা ঘটছে বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযান চলে প্রায় ৭ ঘণ্টাব্যাপী। সন্ধ্যা নাগাদ অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে একটি ভারী সশস্ত্র সেনাবাহিনীর গাড়ি এসে থামে। এরপর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়তরণ ইউনিট এবং স্ক্যানার ডিভাইস দিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানের পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। সন্ধ্যার সময় অভিযানিক টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির বেসমেন্ট এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার এক সদস্যর নাম
প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির গোপন রুমে ৬টি সিন্ধুক ও ৪টি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তা মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ি থেকে সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় ৯০০ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়েছে। সেনাবাহিনী কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব অ্যাডভোকেট ফজলুর রহমানকে দিতে হবে। আমরা এখনও তদন্তের আওতায় আছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রেখেছে অ্যাডভোকেট ফজলুর রহমান। এদিকে বিএনপির পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি অপমানজনক আচরণ করা হয়েছে, তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবে একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে এবং সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, দুর্নীতিভাবে টাকা আত্মসাতের অভিযোগে অ্যাডভোকেট ফজলুর রহমানকে গ্রেফতার করা হোক এবং বিএনপি দলের নিবন্ধন নিষিদ্ধ করা হয়েছে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি দল থেকে তারেক জিয়া বহিষ্কার করে দিলেন এবং তারেক জিয়া বললেন, অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো যদি কেউ দুর্নীতি করেন তাকেও দল থেকে বহিষ্কার করা হবে এবং দলের ভেতরে কোনো নেতাকর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি অথবা কারো কাছে থেকে জুলুম করে টাকা নিলে প্রমাণসহ ধরিয়ে দিন, তাকে দল থেকে বের করে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দল থেকে, বললেন তারেক জিয়া। বিএনপি দল নিষিদ্ধ করা হয়েছে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে। সবার মুখে একটাই কথা, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়িতে হামলা করছে, বাড়ির চারপাশে আগুন জ্বালিয়ে হরতাল শুরু করছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে দেশ অচল হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি এবং ক্ষমতাসীনদের টানাপোড়েনের মধ্যে এই অভিযান নতুন করে উত্তেজনা সৃষ্টি করল। একই সঙ্গে এই অভিযানকে ঘিরে বিএনপি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকায় লুটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক খেলাও বলে সন্দেহ প্রকাশ করেছেন। সাংবাদিক পিনাকি ভট্টাচার্য বলেন, এমন সময় এমন একটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমুখী প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত ও বিচার না হয় অ্যাডভোকেট ফজলুর রহমানের, তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশকে বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারও প্রতি রেহাই দেওয়া হবে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। এত বিপুল অঙ্কের নগদ টাকা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়িতে পাওয়া মানে গোটা বিএনপির নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্য।
শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে। হাজারো মানুষ লিখছেন, অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে। এই ঘটনার জেরে ঢাকা এবং আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে যাতে করে বিএনপির কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনের প্রকৃত সত্য বেরিয়ে আসে। সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাদের নির্দেশেই আওয়ামী লীগ রাজপথে নেমেছে। আপনি কি মনে করেন, কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আর আপনি কোন দলকে ভালোবাসেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দর্শক, এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।